রহমাতাল লিল আলামিন নবী পড়েন না সবাই একটু পড়েন রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবে রাসূল মারহাবা বলেন ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান আমার বন্ধুগণ প্লিজ কোনো দিকে নজর দিবেন না আল্লাহর পয়গম্বর কেমন বিনয়ী মানুষ ছিল বাবা আল্লাহর পয়গম্বরের বিনয়ী ব্যবহার দেখিয়া শত শত হিন্দু কাফের বেঈমানেরা আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরে বাজার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একটা নবী পাঠাইলাম সে কোনো সাধারণ কোনো নবী নয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সম্পদ আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন মা প্রতি দুর্বল ছিল রে কেমন মাকে ভালোবাসতো আল্লাহর নবী যখন রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছিল হাঁটার পথে একটা বুড়ি মা কে দেখতে পাইল আল্লাহর নবী দেখতেছে বুড়ি মা সাথে কি যেন একটা টোপলা নিয়ে যাইতেছে বাজান আল্লাহর নবী তখন ডাকতে বলো বুড়ি মা ও আমার মা মনে হয় তোমার টোপলা নেওয়ার কারণে তোমার মনে হয় অনেক কষ্ট হয়ে গেছে ও মা তোমার টোপলাটা আমার কাছে দাও আমি তোমারে আগাইয়া দিয়ে আসি এবার আল্লাহর নবী যখন বুড়ি মাকে এইগুলো কথা বললো বাজান বুড়ি মা ডাক দেয় বলে বাবা গো আমি তো তোমাকে চিনি না আমি তোমাকে কেন আমার টোপলাগুলো তোমাকে আমি কেন দিব আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে বুড়ি মা তোমার কষ্ট দেখিয়া আমার অনেক কষ্ট হইতেছে ও বুড়ি মা তোমার টোপলাগুলো আমারে দিয়ে দাও আমি তোমারে রাস্তা আগাইয়া দিয়ে আসি এবার আল্লাহর পয়গম্বর বুড়িমার থেকে টোপলাটা নিয়া বুড়িমাকে পথগুলো আগাইয়া দিতেছিল বাজান দেখেন আমার নবী কেমন বিনয়ী আল্লাহর নবী যখন বুড়িমাকে যখন পথগুলো আগাইয়া দিতেছিল বুড়িমার যখন আত্মীয় বাড়িতে যখন আল্লাহর নবী তাকে যখন পৌঁছে দিল আল্লাহর নবী বুড়িমাকে যখন তার আত্মীয় বাড়িতে যখন দিয়ে আসলো বাজান আত্মীয় বাড়ি মানুষগুলো ডাকতে বলে ও বুড়ি মা তুমি যে মানুষটাকে সঙ্গে করে নিয়ে আসছো সে কোনো সাধারণ কোনো মানুষ নয় বুড়িমা ডাক দে বলে
বাবা গো সে আবার কে আমি তো কিছুই জানি না। আমি তাকে বলছিলাম তোমার আমার টোপলাগুলো নেওয়ার দরকার নাই। সে আমার থেকে জোর করে নিয়ে টোপলাগুলো নিয়েছে। বাবা গো আমি তাকে দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে টোপলাগুলো নিয়েছে। আল্লাহর নবীকে দেখে ওই খ্রিস্টানরা ডাকতে বলে বুড়িমা, সে কোনো সাধারণ কোনো মানুষ নয়, আমাদের ধর্ম যে ধ্বংস করতেছে, যে ইসলাম ধর্ম প্রচার করতেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর নাতি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আরে বাবা তুমি কাকে সঙ্গ করে নিয়ে আসছো? সে আমাদের শত্রু। তুমি কেন শত্রুকে আমাদের আত্মীয় বাড়িতে আনছো? আত্মীয়গুলো ডাক দে বলে বাবা গো আমি তাকে আনতে চাই নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে জোর করেছে, তিনি আমাকে জোর করে টোপলাটা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কেমন বিনয়ী ছিল বাবা। এর যুবক ও চরহরিপুরের যুবক বাবারা, ও চরহরিপুরের যুবক বোনরা, যদি বাবা মা একটু অসুস্থ হয় তুমি বাবা মার খেজমত করো না। ও চরহরিপুরের যুবকেরা, ও চরহরিপুরের যুবতী আম্মুরা, তুমি স্কুলের মধ্যে যাও, মা যদি বলে বাবা তুমি মেয়ে তুমি বোরকা পরে যাও, মেয়েটা বোরকা পরে যায় না। মেয়েটা মনে মনে ভাবে যদি আমি বোরকা পরে যাই আমার সুন্দর রূপটাকে দেখবি, এরকম ভাবে কিনা? ও আমার যুবতী বোনেরা, ও আমার যুবক বাবারা, কবিতার ভাষায় বলেন এখনকার যুবক মেয়েরা বাবা মার কথাগুলো শুনে নাও। আগেকার যুবক ছেলে মেয়েগুলো বাবা মার কথা ছাড়া বের হতো না। আগেকার যুবকদের বোনদেরকে যদি বিয়ের কথা শোনা যাইত, আগেকার বোনেরা ঘরের মধ্যে ঝুমকা ঝুমকা কান্না করতো। এখনকার যুবতী মেয়েদেরকে যদি বলা হয় তোমাকে বিয়ে দেওয়া হবে, মেয়েটা নাচতে নাচতে বাজারে মেকআপ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? একবারে শরম লজ্জা কম, মেয়েগুলো শরম লজ্জা নাই। ওই মেয়েগুলোর কারণে আল্লাহর নবী বলেন একটা চুল অপর পুরুষ দেখার কারণে ওই মা বাবা মেয়ের সঙ্গে জাহান্নামে যাবে। সুবে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো সোনার মাদিনায়, মাদিনার ওই হযরত ওয়ালা সে তো বড় কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নাজাত পাবি সেই তো বটে, নাজাত পাবি সেই তো বটে, দারুস ফরিসে জানমাল লইয়া চলো সোনার মাদিনায়। আমার চরহরিপুরে বাবারা, ও চরহরিপুরে আম্মুরা, প্লিজ গভীর মনোযোগ দিয়ে শুনবা। মা গো মেয়েকে তুমি এখন শাসন করো বাবা, ছেলেকে তুমি নামাজিওয়ালা বানাও। কেননা ওই ছেলে মেয়েগুলো কাল কিয়ামতের দিনে যদি ছেলেগুলো যদি জাহান্নামে যাওয়ায় যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যদি জাহান্নামে দেয়, তারা বলবে আল্লাহ তুমি সবার আগে আমার মা বাবাকে তুমি আগে জাহান্নামে দাও, কেননা আমার মা বাবা আমাকে শাসন করে নয়, এই জন্য আজ আমি জাহান্নামী। ওগো আল্লাহ তুমি আমার মা বাবাকে জাহান্নামের পথে রাস্তা বানাইয়া দাও, আমি ওই মা বাবাকে পারাইয়া জাহান্নামে যাব। আমার চরহরিপুরে আম্মুরা, ও চরহরিপুরে কলিজার টুকরা মারা, গভীর মনোযোগ দিয়ে শুনবাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধৈর্যশীল মহিলা, কেমন ধৈর্যশীল মেয়ে ছিল। কত কষ্ট করে
জামাগুলো তালি দিয়ে ব্যবহার করতো আম্মু। এখন যদি আপনার স্বামী যদি বলে, ওগো বিবি আমার কাছে টাকা নাই, তুমি পাখি জামাটা কিছুদিন পর কেন, তুমি বোরকাটা কিছুদিন পর কেন, বলবে ওই হারামিক জামাই তোর কপালে 10 লাত্তি, তোর ভাত খাইতাম না। এরকম বিবি বলে কিনা সমাজের মধ্যে? আমি চরহরিপুরে আম্মুদেরকে বলতে চাই, ওগো আমার আম্মু, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কেননা স্বামীর পায়ের তলে আপনার জান্নাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বামীর পায়ের তলে বিবির জান্নাত দিয়েছে। এরে বাজান, আল্লাহর নবীর ঘটনা ভুলে গেছেন। আল্লাহর নবী কে দেখে সকল ইহুদি খ্রিস্টানেরা ডাক দেয়া বলে, ও বুড়িমা, তুমি যাকে আনছো সে কোনো সাধারণ কোনো নবীন, সে কোনো সাধারণ কোনো মানুষ নয় যে আমাদের ধ্বংস, যে আমাদের খ্রিস্টান ধর্ম নষ্ট করতেছে। সে হইল আল্লাহর পয়গম্বর। তুমি যাকে সাথে করে নিয়ে আসছো সে হইল মুহাম্মদ। এবার সমস্ত মানুষগুলো ডাক দেয়া বলে, যেহেতু এই মানুষটা এত বিনয়ী, যে মানুষটা এত বিনয়ী মনে হয় সে অনেক ভালো মানুষ, আমি চাই আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হব। তোমরা যদি আমার সাথে আত্মীয় না রাখো আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হব, আমার কেমন ভালো লাগতেছে না। এবার বুড়ি মা ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আর এই ধর্মতে থাকতে চাই না, তুমি আমাকে এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। রহমাতাল লিল আলামিন নবী, পড়েন না সবাই, একটু পড়েন। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর পয়গম্বর কেমন বিনয়ী মানুষ ছিল বাবা। আল্লাহর পয়গম্বরের বিনয়ী ব্যবহার দেখিয়া শত শত হিন্দু কাফের বেঈমানেরা আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে বাজান, শুধু তাই নয়, আল্লাহর নবী কেমন বিনয়ী মানুষ ছিল বাবা। আল্লাহর নবীজি এমন একটা বিনয়ী মানুষ, আল্লাহর নবীর কথা যদি দিনে দিনে বলা হয় তাহলে সারা রাত করে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের জীবনী বলা শেষ করা যাবে না। এড়ে চরহরিপুরে আম্মু সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন পাগল ছিল বাবা। সাহাবী আনাস নবীকে হঠাৎ করে একদিন ডাকতে বলে, হুজুর একটা কথা বলতাম। নবী আমার ডাক
কি বলবা বলো বলো, কিছু বলবা নি আনাস? আনাস ডাক দিয়ে বলে হুজুর অনেক দিন হয়ে গেল আপনার খেজমতে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর আমি একটু জনম দুঃখিনী মাকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে এরে আনাস, তুমি এমন একটা কথা বললা আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাইতেছে। এবার আনাস ডাকতে বলে হুজুর কেন আপনার চোখ দিয়ে পানি বের হয়? নবী আমার ডাকতে বলে ও গো আনাস, দুনিয়ার মধ্যে তোমার মা আছে, তুমি বাড়িতে গেলে মাকে দেখতে পারবা, কিন্তু আমার দুনিয়াতে মা নাই, কিন্তু আমি এখন যদি বাড়িতে যাই কিন্তু আমি ওই মারে দেখতে পাই না। এটা শুনে সাহাবী আনাস নবীকে ধরিয়া ঝরঝর করে কান্না করে। নবী আমার ডাকতে বলে রে আনাস তুই কি এখনই চলে যাবি? আনাস আনাস ডাকতে বলে হুজুর আমি আপনাকে রাখিয়া বাড়িতে যাইতে পারবো না। একটু মারহাবা বলেন, কেন যাইতে পারবা না আনাস? নবী আমার আনাস ডাক দিয়ে বলে হুজুর আমার মার চাইতে আপনি হইলেন দামি। নবী আমার ডাক দিয়ে বলে রে আনাস দুনিয়ার ভিতরে সব চাইতে দামি জিনিস হইল তোমার মা। এরে আনাস তুমি বাড়িতে এখনই চলে যাও, তুমি বাড়িতে চলে যাইয়া আমার একটু দেখে আসো। আল্লাহর পয়গম্বর তখন সঙ্গে সঙ্গে কোরআন আল্লাহর নবী হাদিসের ভিতর বলে বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার, দুনিয়ার মধ্যে সবচাইতে ওই ব্যক্তি হইল ধন্য যে ব্যক্তি বৃদ্ধ বাবা মার বয়সে মানুষকে পাইয়া ওই মানুষকে খেজমত করলো এবং বৃদ্ধ বাবা মাকে এবং বাবা মাকে ভালোবাসলো এবং বৃদ্ধ বাবা মার খেজমত করলো। আল্লাহর নবী আল্লাহর নবীর এই কথাটা শোনার পর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডও দেরি করলো না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।